মহাভারতে শ্রীকৃষ্ণের 4টি ভয়ানক ছলনা। আচ্ছা, ছলনা করা বা মিথ্যার আশ্রয় নিয়ে স্বার্থ উদ্ধার করা কি পাপ? গরুড় পুরাণে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু আমাদেরকে শিক্ষা দিয়েছেন ছলনা বা মিথ্যার প্রয়োগ না করার জন্য। তবে কেন তার অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে বারংবার ছলনার আশ্রয় নিয়েছেন? নিজের তৈরি বিধানের বিরুদ্ধে গিয়ে তিনি আসলে কী প্রমাণ করতে চেয়েছেন? তাছাড়া এ সকল ছলনার আশ্রয় নিয়ে তিনি কি ঠিক করেছেন নাকি ভুল করেছেন? প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য উপস্থিত হলো মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণের করা গুরুত্বপূর্ণ 4টি ছলনার ঘটনা। সেই সাথে এই সকল ছলনা তিনি কেন করেছিলেন এবং এ সকল ছলনার আশ্রয় নেওয়া তার জন্য উচিত নাকি অনুচিত ছিল তা খুঁজে বের করার চেষ্টা করব আমরা। জয়দ্রথের সাথে শ্রীকৃষ্ণের ছলনা। কুরুক্ষেত্রের যুদ্ধে 13তম দিনে চক্রব্যূহ নামক এক অভেদ্য সামরিক কাঠামো নির্মাণ করেছিলেন গুরু দ্রোণাচার্য। ওই ব্যূহ ভেদ করার বিদ্যা জানতেন ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, প্রদ্যুম্ন এবং অভিমন্যু। কিন্তু দ্রোণাচার্যের ইঙ্গিতে সেদিন কুরুক্ষেত্রের দক্ষিণ দিকে সংসপ্তকগণ অর্জুনকে যুদ্ধে আহ্বান করেন। ফলে চক্রব্যূহ মোকাবেলা করার জন্য এক অভিমন্যু ছাড়া আর কেউই ছিল না পাণ্ডব পক্ষে। তবে অভিমন্যু চক্রব্যূহ ভেদ করার বিদ্যা জানলেও বের হয়ে আসার বিদ্যা জানতেন না। তবুও পাণ্ডবগণের পক্ষে অভিমন্যুকে পাঠানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তাদের উদ্দেশ্য ছিল অভিমন্যু চক্রব্যূহ ভেদ করে প্রবেশ করার সাথে সাথে পাণ্ডব রথী মহারথীরা অভিমন্যুর সাথে সাথে চক্রব্যূহের মধ্যে প্রবেশ করে অভিমন্যুকে রক্ষা করবেন। কিন্তু জয়দ্রথের ছিল একটু আলাদা পরিকল্পনা। পাণ্ডবদের বনবাসের সময় দ্রৌপদীকে অপহরণ করতে গিয়ে তিনি চরমভাবে লাঞ্ছিত ও নিগৃহীত হয়েছিলেন পাণ্ডবদের হাতে। সেই অপমানের বদলা নিতে তিনি ভগবান শিবের তপস্যা করে লাভ করেছিলেন একটি অদ্ভুত বর। বরটি ছিল অত্যন্ত একদিনের জন্য। তিনি পঞ্চপাণ্ডবকে পরাজিত করতে পারবেন, আর সেই দিন হিসেবে তিনি বেছে নিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের এই 13তম দিনটিকে। ফলে অভিমন্যু চক্রব্যূহ ভেদ করে ভিতরে প্রবেশ করলেও বাকি পাণ্ডবগণ প্রবেশ করার আগেই ব্যূহের সম্মুখে ঢাল হয়ে দাঁড়ালেন জয়দ্রথ। ভগবান শিবের বরের প্রভাবে তিনি পাণ্ডব ভ্রাতাদেরকে পরাজিত করে ব্যূহের দ্বার রক্ষা করলেন। ফলে 16 বছরের এক বিস্ময় বালক একেবারে একাকী হয়ে পড়লেন অগণিত কৌরব সেনাদের মধ্যে। তবে সিংহ শাবক যেভাবে অতিকায় হস্তির দলকে তাড়া করে, সেভাবেই দোর্দণ্ড প্রতাপে যুদ্ধ করলেন অভিমন্যু। তার অভূতপূর্ব এবং ক্ষিপ্রতা সম্পন্ন অস্ত্র চালনা দেখে দিশেহারা হয়ে পড়ল কৌরব সৈন্যরা। তার অস্ত্র আঘাতে মূর্ছিত হয়ে পলায়ন করলেন মদ্ররাজ শৈল্য এবং দুঃশাসন। এক অভিমন্যুর বাণে নিহত হলেন কর্ণের ভ্রাতা, শল্যের ভ্রাতা শৈলপুত্র রুক্নরথ, দুর্যোধনের পুত্র লক্ষণ ও কৌশলরাজ বৃহদবল। অবশেষে অভিমন্যুর সাথে যুদ্ধে না পেরে উঠে দুর্যোধনের পরামর্শে তার পিছন দিক থেকে অস্ত্রাঘাত করে তাকে রথচ্যুত ও ধনুর্হীন করে ফেলেন কর্ণ। এরপর সপ্তরথী তথা দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, শকুনি, দুর্যোধন, দুঃশাসন এবং অশ্বত্থামা একযোগে অন্যায়ভাবে সর্বর্ষণ করতে থাকেন ওই কিশোর বালকের উপরে। অস্ত্র এবং রথবিহীন অভিমন্যু রথের চাকা দিয়ে কিছুক্ষণ আত্মরক্ষার চেষ্টা করেছিলেন। তবে দুঃশাসনের পুত্র এসে তার মাথায় গদাঘাত করায় যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করেন তিনি। সেদিনকার যুদ্ধ শেষে অর্জুন পাণ্ডব শিবিরে ফিরে এসে যখন প্রিয়পুত্র অভিমন্যুর মৃত্যুর সংবাদ শুনলেন, তখন শোকে দুঃখে ক্ষোভে পাথর হয়ে গেলেন তিনি এবং অভিমন্যুকে অন্যায়ভাবে হত্যা করার জন্য তিনি জয়দ্রথকে প্রধান অপরাধী হিসেবে সাব্যস্ত করলেন এবং এরপর তিনি প্রতিজ্ঞা করলেন আগামীকাল সূর্যাস্তের আগে তিনি জয়দ্রথকে বধ করবেন, অন্যথায় তিনি নিজে অগ্নিতে প্রবেশ করে আত্মাহুতি দেবেন। অর্জুনের প্রতিজ্ঞার কথা কৌরব শিবিরে পৌঁছালে এটিকে একটি সুযোগ হিসেবে দেখলেন তারা। যদি তারা 14তম দিনে কোনোভাবে জয়দ্রথকে অর্জুনের হাত থেকে রক্ষা করতে পারেন, তাহলে পতন ঘটবে অর্জুনের। ফলে বাকি পাণ্ডবদের বিরুদ্ধে সহজ জয় অর্জন করতে পারবেন তারা। তাই যুদ্ধের 14তম দিনে সকটব্যূহ ও চক্রব্যূহের সমন্বয়ে একটি অত্যন্ত জটিল সামরিক কাঠামো সৃষ্টি করেন দ্রোণাচার্য। এই ব্যূহের পিছনে পদ্ম নামক একটি গর্ভব্যূহ এবং তার মধ্যে একটি সূচিব্যূহ নির্মিত হলো। এই ব্যূহের একেবারে পিছনে রাখা হয় জয়দ্রথকে। দ্রোণাচার্য রইলে প্রথম ব্যূহের সম্মুখে এবং তার থেকে জয়দ্রথকে রাখা হলো 6 ক্রোশ দূরে। এছাড়াও কর্ণ, অশ্বত্থামা, ভূরিশ্রবা, বৃষসেন, শৈল ও কৃপাচার্যের নেতৃত্বে 60,000 রথী, 14,000 হাতি, 1,00,000 অশ্বারোহী এবং 1,20,000
পদাতিক সৈন্য আলাদাভাবে নিয়োজিত করা হলো শুধুমাত্র জয়দ্রথের সুরক্ষার জন্য। এদিনে দ্রোণাচার্যের সাথে যুদ্ধের মাধ্যমে যুদ্ধ শুরু করেন অর্জুন। তবে দ্রোণাচার্যকে পরাস্ত করা অসম্ভব বুঝে শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে এড়িয়ে জয়দ্রথের দিকে ছুটে যান অর্জুন। এরপর একে একে কৃতবর্মা, শ্রুতায়ুধ, বিদ ও অনুবিন্দ সহ শতসহস্র যোদ্ধা গতিরোধ করলেন অর্জুনের। তবে পুত্র হত্যার প্রতিশোধ নিতে মরিয়া অর্জুনের তীব্র রোষের মুখে এরা সকলেই পরাজিত অথবা নিহত হলেন। এমনকি বহু সহস্র যবন, পারদ, শক, দরদ, পুণ্ড ইত্যাদি মুণ্ডিত মস্তক, অর্ধমুণ্ডী মস্তক, শস্ত্রধারী, অপবিত্র, কুটিলানন ও স্বেচ্ছ সৈন্যরা অর্জুনের সাথে যুদ্ধ করতে এসে ত্রাহি ত্রাহি রবে পলাতে লাগলেন। অর্জুনের এই মহাবিনাশী রূপ আগে কেউ কখনো দেখেনি। এমনকি গুরু দ্রোণাচার্যের কাছ থেকে প্রাপ্ত অভেদ্য বর্ম পরিধান করে অর্জুনের কাছে পরাজিত হলেন দুর্যোধন। তবে এত সব ঘটনার মধ্য দিয়ে সূর্যদেব প্রায় অস্তমিত। তখনও জয়দ্রথকে সুরক্ষা প্রদান করছেন কর্ণ, অশ্বত্থামা, ভূরিশ্রবা, বীরসেন, শৈল ও কৃপাচার্য, এই 6 জন মহারথ, এবং এদেরকে পরাজিত না করে জয়দ্রথকে বধ করা অসম্ভব। মহাবীর অর্জুন এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চালিয়ে গেলেন বৈকি। তবে কিছুক্ষণের মধ্যে অস্ত গেল, সূর্য নেমে এলো অন্ধকার। কৌরব শিবির ফেটে পড়ল উল্লাসে। বুহের ভিতরে লুকায়িত জয়দ্রথ সগর্ভে মাথা উঁচু করে দেখার চেষ্টা করলেন সূর্যাস্ত হয়েছে কিনা। কিন্তু এ কি, জয়দ্রথ সেইমাত্রই সুরক্ষা বলয়ের বাইরে এসেছেন। ঠিক তখনই সূর্যের উপর থেকে সরে গেল ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। দিনমণির আলো আবারও আলোকিত করল কুরুক্ষেত্রের ময়দানকে। শ্রীকৃষ্ণ এবার তার সেই দুষ্টুমি ভরা বাঁকা হাসি হেসে আর চোখে তাকালেন অর্জুনের দিকে। বললেন, পার্থ, বধ করো এই পাষণ্ড নরাধমকে। তবে মনে রেখো, এর মাথা যেন ভূমিতে না পতিত হয়, কারণ জয়দ্রথ তার পিতা বৃদ্ধক্ষত্রের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিলেন। যে ব্যক্তি জয়দ্রথের মাথা মাটিতে পতিত করবে, সাথে সাথে তার মাথাও শতখণ্ডে খণ্ডিত হবে। শ্রীকৃষ্ণের কথা শুনে নিজের অষ্টপ্রাপ্ত কামড়ে এক মন্ত্রসিদ্ধ বজ্রতুল্য বাণ নিক্ষেপ করলেন অর্জুন। আর সেই বাণ জয়দ্রথের মস্তক কর্তন করে শূন্যে ভাসিয়ে নিয়ে অরণ্যে তপস্যারত তার পিতা বৃদ্ধক্ষত্রের কোলে নিয়ে ফেলল। এবং এই ঘটনায় চকিত হয়ে যেইমাত্র বৃদ্ধক্ষত্র নিজের পুত্রের মস্তক মাটিতে ফেললেন, সেইমাত্র তার মস্তকও শতখণ্ডে খণ্ডিত হয়ে গেল।